4415টি টেম্পু মুহূর্তে রাজ্য পুলিশের আন্ডারে চুক্তিভিত্তিক বেশ কিছু কর্মীদের নতুন করে নিযুক্তিকরণের ক্ষেত্রে একটি অফিসিয়াল নোটিশ প্রকাশ করা হয়েছে। বন্ধুরা, এই মুহূর্তে সিভিকদের মতো আবারও রাজ্য পুলিশের আন্ডারে এক ধরনের চুক্তিভিত্তিক কর্মীদের জন্য ঝাড়াই বাছাইয়ের খবর উঠে এলো দৈনিক সংবাদ পত্রিকা থেকে। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু বাংলায় সেরা ইউটিউব চ্যানেল। এই মুহূর্তে আপনাদের জন্য একটি বিগ ব্রেকিং আপডেট আছে। যারা টিএসজি ভলেন্টিয়ার হিসাবে ওয়েস্ট বেঙ্গল পুলিশের আন্ডারে কাজ করেন বিভিন্ন জেলার আন্ডারে, আপনাদের ক্ষেত্রে ভালো খবরও আছে, আবার সাথে সাথে একটি খারাপ খবর বলতে পারেন, তবে সেটা ততটা খারাপ নয় যতটা আপনারা এই মুহূর্তে মনে করছেন। তবে ঝাড়াই বাছাই করা হবে সিভিক ভলেন্টিয়ারদের মতো। তো আজকের এই ভিডিওটির মাধ্যমে ডিটেলস তথ্য আপনাদেরকে জানাবো। ভিডিওটি অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, নিয়মিত আপডেটগুলি দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। চলুন দেখে নেওয়া যাক। বন্ধুরা, এই মুহূর্তে জানা যাচ্ছে সিভিক ভলেন্টিয়ারদের মতো কাজ করে রাজ্য পুলিশের আন্ডারে আরও এক ধরনের চুক্তিভিত্তিক কর্মী আছে, যারা সিভিক ভলেন্টিয়ারদের মতো ইমার্জেন্সি ডিউটি করে থাকে, মানে ট্রাফিক নিয়ন্ত্রণও করে থাকে। তো সেক্ষেত্রে সাধারণত এই সব চুক্তিভিত্তিকদের কাজ হয়, কোনো জায়গায় ব্রিজ হচ্ছে, সেতু মেরামতির কাজ হচ্ছে, সেখানকার ট্রাফিক নিয়ন্ত্রণ করতে হয়। আবার কোথাও জ্যামজট হয়েছে, সেখানকার ইমার্জেন্সি ক্ষেত্রে এই চুক্তিভিত্তিক কর্মীদের নিয়োগ করা হয়ে থাকে, তাদেরকে কাজে লাগানো হয়ে থাকে। এছাড়া দুর্গাপূজার মতো এই রকম বড় বড় উৎসব পার্বণে এই সব চুক্তিভিত্তিক কর্মীদেরও কিন্তু ডিউটি দেওয়া হয়। তো সিভিক ভলেন্টিয়ারদের মতো কিছুটাও তারাও কাজ করে থাকে, তবে তারা কিন্তু সারা বছর কাজ পায় না, তাদেরকে রিনিউয়াল করা হয়। ওকে, সেই সব চুক্তিভিত্তিক কর্মীদের এবারও কিন্তু ঝাড়াই বাছাইয়ের একটি খবর উঠে এসছে আজকের দৈনিক সংবাদ পত্রিকা থেকে। হ্যাঁ বন্ধুরা, তো আপনাদেরকে একটু বিষয় জানিয়ে রাখি, আপনারা হয়তো সকলেই জেনে থাকবেন বা দেখে থাকবেন, টিএসজি ভলেন্টিয়ার অর্থাৎ টেম্পোরারি হোমগার্ড ভলেন্টিয়ার অর্থাৎ অস্থায়ী হোমগার্ড, রাজ্য পুলিশের আন্ডারে বা কলকাতা পুলিশে অস্থায়ী হোমগার্ড হিসাবে যারা কাজ করছেন আমাদের এই রাজ্যের বিভিন্ন জেলায় জেলায়, যাদের সময় মতো ডিউটি করে বা তাদেরকে কাজে লাগানো হয় ইমার্জেন্সি পারপাসে বিভিন্ন সময়ে বিভিন্ন ক্ষেত্রে। তো তাদের ক্ষেত্রে প্রথমে একটি গুড নিউজটা দিয়ে রাখি, তাদের ক্ষেত্রে রিনিউয়াল করা হয়েছে। তো রিনিউয়াল সংক্রান্ত একটি নোটিশ আমরা সোশ্যাল মিডিয়া মারফত পেয়েছি। তো টিএসজি ভলেন্টিয়ার কাদেরকে এই মুহূর্তে রিনিউয়াল করা হচ্ছে, কোথায় কতদিনের জন্য আমরা দেখে নেব সেই সরাসরি অফিসিয়াল নোটিশটি, তারপরে পরবর্তী সংবাদে আমরা যাব। বন্ধুরা, এই মুহূর্তে আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল পুলিশ ডিরেক্টরেট ভবানী ভবন আলিপুর কলকাতা থেকে 9/6/2024 তারিখে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যার মেমো নাম্বার এবং ওআরজি নাম্বার অনস্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন। লেখা আছে, টু দ্য প্রিন্সিপাল সেক্রেটারি টু দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হোম অ্যান্ড হিল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট, নবান্ন, হাওড়া থেকে যে সাবজেক্টে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, সাবজেক্টটি হলো প্রপোজাল ফর রিটেনশন অফ 4450 নম্বর of temporary home guards in different district and commissionerates আন্ডার ওয়েস্ট বেঙ্গল পুলিশ, অর্থাৎ বিভিন্ন ডিস্ট্রিক্ট এবং কমিশনারেটের আন্ডারে যেসব টেম্পোরারি হোমগার্ডরা কাজ করছেন, সেই সব টেম্পোরারি হোমগার্ডদের সংখ্যা 4415। এই 4415 জন টেম্পোরারি হোমগার্ডদের এই মুহূর্তে রিটেনশন সংক্রান্ত প্রপোজাল বা প্রস্তাব পাঠানো হয়েছে হোম অ্যান্ড হিল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট, নবান্ন, হাওড়া থেকে। দেখুন, এই নোটিশের প্রথম প্যারাতে বলা হয়েছে গভর্নমেন্ট 4415 জন টেম্পোরারি হোমগার্ডদের নিযুক্ত করেছিল। এখানে কোন কোন ক্ষেত্রে নিযুক্ত করেছিল? ট্রাফিক ম্যানেজমেন্টের ক্ষেত্রে। কোথায়? টালা ব্রিজ। এছাড়া আপনাদের নিয়োগ করা হয়েছিল উইডেনিং অফ ন্যাশনাল হাইওয়ে অ্যাট ডানকুনি স্ট্রিচ এবং এলিভেটেড করিডর অ্যাট সাঁতরাগাছি। এই সব জায়গায় আপনাদের কিন্তু অস্থায়ী হোমগার্ডদের নিযুক্ত করা হয়েছিল 6 মাসের জন্য, যাদের মেয়াদ 30/6/2026 এক্সপায়ার করে গিয়েছে বা শেষ হয়ে গিয়েছে। সেই সব কর্মীদের এই মুহূর্তে জানানো হয়েছে আরও আপনাদের 6 মাসের জন্য ডেট এক্সটেনশন বা আপনাদের কাজের মেয়াদ বৃদ্ধি করা হয়েছে, যেখানে 1/7/2026 তারিখ থেকে আপনারা নতুন করে কাজ পাবেন। কাল থেকে আপনারা অলরেডি কাজ পেয়ে গিয়েছেন। 31/12/2026 তারিখ পর্যন্ত 6 মাস অর্থাৎ 184 দিন আপনাদের কিন্তু নতুন করে কাজে নিযুক্ত করা হয়েছে, যেখানে আপনাদেরকে বলা হয়েছে ব্যারাকপুর পিসির আন্ডারে 1000 জন হোমগার্ডকে নতুন করে নিযুক্ত করা হয়েছে, বিধাননগর পিসির আন্ডারে 300 জন হোমগার্ডকে নতুন করে নিযুক্ত করা হয়েছে, হাওড়া পিসিতে 1200, চন্দননগর পিসিতে 300, এছাড়া বারাসাত পিটিতে, ঝাড়গ্রামে
30টি, পূর্ব বর্ধমানে 450, পূর্ব মেদিনীপুরে 50 এবং হুগলি রুরাল পিডিতে 260, এছাড়া আসানসোল দুর্গাপুর পিসিতে 300, এছাড়া হাওড়া রুরালে 275, মোট 4415 জন কর্মীর জন্য নতুন করে অর্থ বরাদ্দ করা হয়েছে এবং 6 মাসের আপনাদের কিন্তু কাজের ডেটটাকে এক্সটেনশন করা হয়েছে, যেখানে আপনারা এই কাজের মেয়াদ পাবেন 31/12/2026 তারিখ পর্যন্ত। তাহলে আপনারা নিযুক্তিকরণের নতুন করে নিযুক্তিকরণের সেই খবরটা অফিসিয়াল নোটিশ অনুযায়ী জানতে পারলেন, একটি ভালো খবর। তো সেই ভালো খবরের সাথে সাথে একটি ঝাড়াই বাছাইয়ের একটি খবর আপনাদেরকে পৌঁছে দেবো। যেমন সিভিক ভলেন্টিয়ারদের 2000 টাকা বেতন বৃদ্ধি করা হয়েছিল এবং তার সাথে সাথে আপনারা খবর পেয়েছিলেন যে তাদেরকে ঝাড়াই বাছাই করা হবে, ঠিক তেমনই টিএসজি ভলেন্টিয়ারদের ক্ষেত্রেও এই মুহূর্তে সেই খবরটি উঠে এসছে আজকের দৈনিক সংবাদ পত্রিকা থেকে। আমরা সেই আর্টিকেলটা এবার আপনাদের সামনে তুলে ধরবো। বন্ধুরা, এই মুহূর্তে আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি আর্টিকেল প্রকাশ করা হয়েছে আজকের দৈনিক সংবাদ পত্রিকায়। সেই পত্রিকার হেডলাইনে লেখা আছে, এবার শুরু অস্থায়ী হোমগার্ড নিয়োগে দুর্নীতির অনুসন্ধান। যে আর্টিকেলটা প্রকাশ করা হয়েছে 3রা জুলাই 2026, লেটেস্ট অ্যাডভার্টাইজমেন্ট সর্বপ্রথম দেখতে পাচ্ছেন বাংলায় সেরা ইউটিউব চ্যানেলে। দেখুন, লেখা আছে সিভিক ভলেন্টিয়ারদের পর এবার শুরু হলো অস্থায়ী হোমগার্ড অর্থাৎ টিএইচজিদের ঝাড়াই বাছাই পর্ব। বিভিন্ন জেলা তাদের সম্পর্কে ইতিমধ্যেই বিস্তারিত রিপোর্ট দিয়েছে রাজ্য পুলিশের ট্রাফিক দপ্তরে। রিপোর্টে থাকছে তাদের নিয়োগ প্রক্রিয়া, কোথায় কোন প্রজেক্টে তারা ডিউটি করেছেন প্রভৃতি বিষয়ে খুঁটিনাটি তথ্য। তার ভিত্তিতে ভুয়ো কর্মীদের চিহ্নিত করা হবে। নিয়োগের সময় তাদের শিক্ষাগত যোগ্যতা এবং শারীরিক মাপঝোপ যথা নিয়মে করা হয়েছিল কিনা তা যাচাই করা হবে। পূর্বতরণ জামানায় সিভিক ভলেন্টিয়ারদের পাশাপাশি সব জেলায় অস্থায়ী হোমগার্ডদের নিয়োগ করা হয়। সেতু তৈরি, রাস্তাঘাট সংস্কার, দুর্গাপূজায় ভিড় সামলানো প্রভৃতি সময়ে ট্রাফিক নিয়ন্ত্রণের ক্ষেত্রে ডিউটি দেওয়া হতো তাদের। পূর্বতরণ জামানায় এই টিএইচজি নিয়োগ নিয়ে বর্তমান জামানায় প্রশ্ন উঠেছে। নয়া জামানায় টিএইচজিদের নিয়ে অভ্যন্তরীণ অনুসন্ধানও এই মুহূর্তে শুরু হয়ে গিয়েছে। কর্তৃপক্ষ অভিযোগ পেয়েছে ভুয়ো প্রজেক্ট দেখিয়ে বহু টিএইচজি নেওয়া হয়েছিল। বাস্তবে তারা ডিউটি করেননি, কিন্তু টানা বেতন উঠেছে তাদের নামে। অনেক প্রজেক্টে অস্থায়ী হোমগার্ডদের সংখ্যাতেও ব্যাপক কারচুপি করা হয়েছে। এদের নিয়োগে বহু ক্ষেত্রে যোগ্যতা মান মানা হয়নি। মূল যোগ্যতা বিবেচিত হয়েছিল কোনো কোনো তৃণমূল বিধায়কের সুপারিশে। অভিযোগ বেনিয়মে ক্যান্ডিডেট পিছু 4-5 লক্ষ প্রণামী নিয়েছিলেন ওই রাজনৈতিক প্রভুরা। অভ্যন্তরীণ অনুসন্ধানে ধরা পড়েছে কোনো অনুমতি ছাড়া বিভিন্ন প্রজেক্ট দেখিয়ে ঢালাও নিয়োগ হয়েছিল। সংশ্লিষ্ট এজেন্সির কোনো অস্তিত্ব নেই বা তৃণমূলের রাঘব বোহাল এই এজেন্সির মালিক ছিল, আর সেই এজেন্সি থেকে নিয়োগ করা হয়েছিল টিএইচজিদের। চাকরি বা কর্মসংস্থানের নামে এভাবে বিপুল লুটপাট চলেছিল বিগত জামানায়। সেই জন্য জেলাগুলির কাছে টিএইচজি সংক্রান্ত খতিয়ান চেয়েছিল রাজ্য পুলিশের ট্রাফিক দপ্তর। সেখানে পরিষ্কার করে জানাতে হবে যে প্রজেক্টের জন্য তাদের নিয়োগ বলে দাবি করা হয়েছিল সেগুলো আদৌ অনুমোদন প্রাপ্ত কিনা, কতজন টিএইচজি নিয়োগ করা হয়েছিল, সংশ্লিষ্ট প্রজেক্টের জন্য নিয়োগের পদ্ধতি কী ছিল, সব নিয়োগ কতটা যুক্তিযুক্ত। ওকে, পরবর্তী বলা হয়েছে দুর্নীতি চিহ্নিত করার ক্ষেত্রে জেলাগুলির রিপোর্টকে বিশেষ গুরুত্ব দেবে রাজ্য পুলিশ। কাজটি গুরুত্বপূর্ণ সহকারে শুরু করা হয়েছে বলেই খবর। আরও খবর পাওয়া যাচ্ছে অস্থায়ী হোমগার্ডদের শিক্ষাগত যোগ্যতা এবং শারীরিক মাপঝোপ ফের যাচাই করা হবে। এক্ষেত্রে এই পরীক্ষায় যারা উত্তীর্ণ হবেন না তাদের ছাঁটাই হওয়ার আশঙ্কা একদম উড়িয়ে দেওয়া যায় না। এই মুহূর্তে এমনই আপডেট উঠে এসছে। সিভিক ভলেন্টিয়ারদের মতো একটি প্রতিবেদন প্রকাশ করেছে বর্তমান, তো সেখান থেকে সেই আপডেটটাই আপনাদের কাছে পৌঁছে দিলাম। এক এক করে প্রতিটি দপ্তরে সম্ভবত এই রকম ঝাড়াই বাছাই শুরু হবে। রাজ্য সরকার যেসব দপ্তরে মনে করবে জালিয়াতি হয়েছে সেই সব দপ্তরে বা সেই সব নিয়োগের ক্ষেত্রে ঝাড়াই বাছাই করবে। তো আপনি যদি চুক্তিভিত্তিক কর্মী হন এখন থেকে মেন্টাল প্রস্তুতি নিতে পারেন। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাইক করুন এবং শেয়ার করে প্রত্যেককে জানিয়ে দিন।